অনেক সময় হয় কি আমাদের খুব বেশি রান্না বান্না করতে ভালো লাগে না সব। তো এবার তার জন্য কি করা যাবে? তার জন্য আজকে নিজে পালং ডালটা বানাচ্ছি। একদম এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান, মানে দুপুরের মিলে একান্তে এই শুধু পালং ডাল, ভাত আর একটা আলু মাখা বানিয়ে নিলেই দুপুরের খাবার একদম জমে যাবে। আবার অনেক সময় হয় কি বাচ্চারা পালং শাকটা খেতে চায় না। শুধু বাচ্চা কেন, অনেকে বড়রাও খেতে চান না। তো সেক্ষেত্রে এইভাবে করে পানির ডাল বানিয়ে যদি পালকটা খাওয়ানো হয়, তাহলে পুষ্টিটাও একদম রয়ে গেল, আবার পালং শাক খাওয়া হয়ে গেল টেস্টি টেস্টি উপায়ে। তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি 75 গ্রাম মতো মুসুর ডাল। আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ডাল থেকে সাদা জল বেরোবে ধুতে ধুতে, ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে অল্প একটু জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর নিয়েছি পালং শাক। এখানে আমি 250 গ্রাম মতো পালং শাক নিয়েছি। এক একটা শাকের গোড়াটা প্রথমে বাদ দেবো, আর তারপর পাতার সাথে থাকা ডাঁটাটা বাদ দিয়ে দেবো। এরপর শুধুমাত্র পালংয়ের পাতাগুলো একসাথে ভালো করে গুছিয়ে নেব, তাতে কাটতে কিন্তু খুবই সুবিধা হয়। শীত তো একেবারেই শেষ, এখন আর কচি পালং পাওয়ার আশা করাটাই কিন্তু বাড়াবাড়ি। তাই পালংয়ের সমস্ত ডাঁটা বাদ দিয়েই রান্নাটা করতে হবে। পালং যদি কচি পান সেক্ষেত্রে কিন্তু সবটাই দেওয়া যায়। আর আমি যেভাবে কেটেছি এভাবেই পালংটা কেটে নেবেন, এতেই সবচেয়ে ভালো হবে। আর কাটা হয়ে গেলে পর সমস্ত শাকটা একটা বোলের মধ্যে তুলে নিয়েছি, আর অল্প গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। যে কোনো ধরনের শাক কাটার পরে আমি অবশ্যই গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে ধুয়ে নিই। এতে কোনো রকম পোকা বা রং যদি থেকে থাকে তা সহজেই চলে যাবে। এবার নিয়ে নিয়েছি একটা কুকার, আর যে মসুর ডালটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কুকারের মধ্যে সম্পূর্ণটা তুলে দেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ডালের উপরে ঠিক ততটাই দেব যাতে একটা গাঁট ডুবে যায়। ওর চেয়ে বেশি জল দেওয়ার প্রয়োজন এখনই নেই। আর দিয়ে দেব হাফ চা চামচ মতো নুন, বাকি নুনটা আপনারা একটু নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, অল্প একটু সাদা তেল দিয়ে দেব। এরপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে মোটামুটি ডাল সেদ্ধ করার জন্য একটা মতো সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার পর ডালটা আবার নামিয়ে নেব, কারণ পুরো সেদ্ধ করার দরকার নেই, শাকের সাথে ডালটা আবারও খানিকটা সেদ্ধ হবে। আর কুকারের চাপা খুলে সমস্ত শাকটা ডালের মধ্যে একসাথে ঢেলে দেব। এরপর দিয়ে দেবো আরো খানিকটা মতো জল। এরপর আবারও কুকারের ঢাকাটা লাগিয়ে দুটো মতো সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার পর প্রেসার কুকারটাকে নামিয়ে রাখবো চাপটা হালকা হওয়ার জন্য। আর ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেব। খুবই সিম্পল, দুটো মতো কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়ে মিক্সির জারে দিয়ে দেবো। আর 2 গাঁট সমান একটা আদাকে ভালো করে কুচিয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। এরপর কড়াই দিয়ে দেবো মাত্র 2 চা চামচ মতো সাদা তেল, আর তাতে দিয়ে দেবো দুটো মতো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো অবশ্যই একটু চিড়ে দেবেন যাতে এটা ফেটে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে। দিয়ে দেবো হাফ চা চামচের একটু বেশি গোটা জিরে। জিরে একটু ভাজা হয়ে আসলে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো। মশলা থেকে একটু তেল ছেড়ে আসলে আদার কাঁচা ভাবটাও চলে গেলে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। দেবো অল্প একটু হলুদ। সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ডালটার খুব সুন্দর একটা রং আসবে, যদি চান স্কিপ করতে পারেন। এরপর মশলাটা অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো যাতে এর নিচেটা ধরে না যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, মানে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসলে, বড় বড় করে কাটা দুটো টমেটো এর মধ্যে দিয়ে দেব। আর দেব ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচোনো। বড় সাইজের পেঁয়াজ হলে একটা দিলেই চলবে। এবার টমেটো আর পেঁয়াজটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এগুলো একটু গলে আসছে। আর এই যে টমেটো এখন একটু একটু গলতে আরম্ভ করেছে, আর সম্পূর্ণ মশলাটা খুব সুন্দর একটা তেল ছাড়তে আরম্ভ করেছে, নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। রংটাও কত সুন্দর এসেছে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ডালটা একটু চেক করে নেব। সাধারণ মুসুর ডালের থেকে পালং ডালে মুসুর ডালটা একটু বেশিই গলে যাবে। এবার এই সম্পূর্ণ ডালটা এই মশলার মধ্যে আমি ঢেলে দেব। সমস্ত ডালটা ঢালা হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো খানিকটা জল, আর তারপর ওই প্রেসার কুকার ধোয়া জলটাই এই ডালের মধ্যে ঢেলে দেব। এবার এই জল দেওয়ার পরিমাণটা আপনাদের উপরে ডিপেন্ড করছে, আপনারা ডালটা কতটা ঘন বা কতটা পাতলা খেতে চান তার উপরে। আর মশলার সাথে সম্পূর্ণ ডালটাকে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ডালটাকে ফুটতে দেব। মোটামুটি মিনিট 3-4 সময় ফুটতে দিলেই ডালটা রেডি হয়ে যাবে। আর তখন তার মধ্যে দিয়ে দিতে হবে
দুটো মতো চিরা কাঁচা লঙ্কা, 1 চা চামচ মতো চিনির গুঁড়ো, আমি এখানে গুড়ের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করবেন, আর দেব 1/2 চা চামচ মতো গরম মশলা। সব শেষে অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো, আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ব্যাস, এবার গরম ভাতের সাথে চটপট সার্ভ করে নিলেই চলবে এই ডালটা। বেশ টেস্টি আর অবশ্যই হেলদিও। আর ভিডিওর শুরুতেই যেমন বললাম, শুধু এই ডাল আর আলু মাখা দিয়ে কিন্তু যে কোনো একদিন দুপুরের লাঞ্চটা কমপ্লিট হতে পারে। শেষে অল্প একটু ঘি আর লঙ্কা ফোড়ন দিয়ে নেব। তাহলে আমার তো ডাল একদম রেডি, আমি চললাম ভাত খেতে। আর আপনারা আমাকে জানাবেন এই ইজি বেজি পালং ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটাতে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না, আর নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এইরকম চটচলতি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে আসতে পারি খুব সহজেই। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা।